আসসালামু আলাইকুম। ফেসবুক এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত থাকছে। সো সেই ফেসবুক সম্পর্কে আমরা তো জানি এবং সেটা আমরা ইউজও করি, বাট ফেসবুক সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস কিন্তু কেউই জানে না। ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিচ্ছে এবং নতুন নতুন ফিচার্স অ্যাড করছে, সেই সম্পর্কে কয়জনই বা জানে। সো আজকের এই ভিডিওতে তেমনই ফেসবুকের নতুন 3টি ফিচার্স যেগুলো অ্যাড করা হয়েছে, যেগুলো হয়তো বা তোমরা ইতিপূর্বে কখনো জানো নাই, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমি তোমাদের দেখাবো। সো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করারও অনুরোধ রইল। আর তুমি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, আর পরবর্তী নতুন সব ভিডিও সবার আগে তুমি পাওয়ার জন্য। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। সো আমরা এখন আমাদের এখান থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করব। সো আমি আজকে 3টি সেটিং বা 3টি নিউ ফিচার্স তোমাদের দেখাবো। সো প্রথমত আমি 3 নাম্বারটা তোমাদের দেখাচ্ছি। সো গাইস, আমরা যখন আমাদের হোম পেজে আসি ফেসবুকে, তখন কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছ নিচে কত পোস্ট রয়েছে, সেগুলো কিন্তু আমাদের ফ্রেন্ড এবং আমাদের ফ্রেন্ডস ছাড়া অন্যান্য যে সকল লোক রয়েছে তাদেরও কিন্তু এখানে হোম পেজে আসে। বাট এই হোম পেজে তোমরা এখানে উপরের দিকে একটি অপশন পাবে। সো দেখাচ্ছি আমি, দেখো এখানে স্ক্রল করলে তোমরা নিচের দিকে দেখতে পাবে একটা অপশন চলে আসে ফেভারিট নামে। সো এখানে উপরে দেখতে পাচ্ছ ইউর ফিড, তারপরে ফেভারিট, তারপর রিসেন্ট। তো এই ফেভারিট অপশনে তোমরা ক্লিক করবে। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে ইন্ট্রোডিউসিং ফেভারিট, গেট স্টার্ট। তো তোমাদের এরকম পেজ থাকলে এখানে ক্লিক করবে, আর যদি উপরে ম্যানেজ ফেভারিট থাকে তাহলে ম্যানেজ ফেভারিটে ক্লিক করবে। সো জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাজেস্ট বেসড অন ইউর অ্যাক্টিভিটি। তো এখানে ফ্রেন্ডস এবং পেজ তোমরা দেখতে পাচ্ছ দুইটাই রয়েছে। তো তোমরা এখানে কাজটা হচ্ছে তোমার ফেভারিট যে পার্সনটা রয়েছে বা তোমার ফেভারিট যে পেজটা রয়েছে সেটাকে তুমি এখানে অ্যাড করে রাখবে। এটা করলে কি হবে, তোমার ফেভারিট যে পার্সনটা যখনই সে কোনো পোস্ট করবে তখনই কিন্তু সেটা তোমার হোম পেজে সবার সামনে থাকবে, একদম সবার প্রথমে তারটা চলে আসবে। সো এই ফেভারিট অপশনটা কিন্তু ফেসবুক রিসেন্টলি অ্যাক্টিভেট করেছে এবং এটা কিন্তু সবার জন্য খুবই ভালো একটা দিক। সো গাইস, তোমরা যাকে পছন্দ করো বা তোমাদের যে পেজগুলো রয়েছে পছন্দের পেজগুলো, সেই পেজগুলোকে চাইলে তোমরা এখান থেকে সার্চ করে সেগুলোকে অ্যাড করে রাখতে পারবে এবং তোমার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকেও কিন্তু তোমরা এখান থেকে অ্যাড করে রাখতে পারবে। সো তোমরা অ্যাড করার জন্য কি করবে, তোমরা অ্যাড করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছ ডান সাইডে অ্যাড অপশন রয়েছে, তোমরা জাস্ট এখানে অ্যাড করে দেবে। দেখতে পাচ্ছ এখানে ফেভারিট লেখা উঠে গেছে। তারপর তোমরা এখানে যদি যাও তাহলে তোমরা এই মানে যাকে যাকে অ্যাড করার প্রয়োজন তাকে অ্যাড করে দেবে, দেখবে এখানে ফেভারিট উঠে যাবে। তারপর এখানে পেজ রয়েছে, তো তোমরা এখান থেকে তোমাদের যেই পেজ তোমরা চাও, মানে তোমাদের যে পেজগুলো তোমরা ফলো করতে চাও সেই পেজগুলো তোমরা এখানে সার্চ করবে। এখানে সার্চ করলে দেখবে সেই পেজটা আসে কি না। যদি আসে তাহলে তোমরা সেই পেজটাকেও এখান থেকে ফেভারিট করে রাখতে পারবে। দেখতে পাচ্ছ আমার এখানে অলরেডি একটা পেজ রয়েছে যেগুলো আমি লাইক করে রেখেছি। তো সেই লাইক পেজের থেকে একটা পেজ এখানে রয়েছে, এটাকে আমি চাইলে ফেভারিট করে রাখতে পারবো। দেখতে পাচ্ছ। সো এটা ছিল নাম্বার 3তে, যে তোমরা তোমাদের ফেভারিট পার্সন বা ফেভারিট পেজগুলোকে কিভাবে তোমাদের হোম পেজের প্রথমে নিয়ে আসতে পারবে। সো এটা গেল নাম্বার 3। সো নাম্বার 2তে আমি তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ আমার প্রোফাইলের পিছনে কিন্তু তোমরা একটা মানে কি বলে এটাকে, ফেসবুক যে কভার ফটো সেটা দেখতে পাচ্ছ। সো গ্যাস, এই যে কভার ফটোটা এটা কিন্তু আমি আপলোড করেছি কিভাবে, কিসের মাধ্যমে। সো গ্যাস, এটা ফেসবুকের নিজস্ব একটা ফিচার্স এবং এটা চাইলে তোমরাও অ্যাড করতে পারবে যদি তোমাদের এই ফেসবুক কভার ফটোর উপরে এটা এসে থাকে। সো এটা কীভাবে, সো গাইস তোমরা এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ আমার ক্যামেরার উপরের দিকে একটা অ্যাভাটার চিহ্ন রয়েছে। সো গাইস, এই অ্যাভাটার চিহ্নটার কাজই হচ্ছে তোমার এই ফেসবুক কভার ফটোটা মেক করা। সো গাইস, আমরা সবাই কিন্তু এই ফেসবুক এই দেখতে পাচ্ছ কভার ফটোর এখানে ক্লিক করে আমরা আমাদের যেই ফটোসটা আমরা দিতে চাই সেই ফটোসটা আমরা এখান থেকে আপলোড করি বা সিলেক্ট করি। বাট এখানে কিন্তু এই যে একটা অপশন দেখতে পাচ্ছ ব্লু কালার, তো এই অ্যাভাটার অপশনে ক্লিক করলে তোমরা এরকম একটা লোডিং ইউর অ্যাভাটার দেখতে পাচ্ছ, এরকম একটা পেজ পাবে। তো এখানে আসলে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার অ্যাভাটার। তুমি এটা আমি অলরেডি আমার অ্যাভাটার মেক করে ফেলেছি দেখতে পাচ্ছ। তো তুমি চাইলে তোমার পছন্দের অ্যাভাটার তুমি এখানে মেক করতে পারবে।
তো মেক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোস্ট, তুমি কোন পোজে রাখতে চাও। দেখতে পাচ্ছ আমি এখানে আমার এই পোস্টটা দিয়ে রেখেছি, তুমি চাইলে এই পোস্ট বা এই পোস্ট এরকম পোস্ট দিতে পারবে। এবং ব্যাকগ্রাউন্ড তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে তোমরা কোন ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাও সেটাও কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে। সো দেখতে পাচ্ছ আমি অলরেডি আমার এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এখানে আমি এটাকে আপলোড করে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউ রয়েছে, আমি কন্টিনিউ দিয়ে দিলাম, তারপর আবার সেভও দিয়ে দিলাম। তুমি চাইলে তোমার অ্যাভাটার মেক করে এরকম একটা সুন্দর মানে কভার ফটো তুমি তোমার এই প্রোফাইলের উপরে দিতে পারবে। সো এটা গেল 2 নাম্বার। সো লাস্ট 3 নাম্বার যে অপশনটা বা যে ফিচার্সটা এটা খুবই ইম্পর্টেন্ট, সো এটা খুব মনোযোগ সহকারে দেখবে। সো গাইজ আমরা তো ফেসবুক ইউজ করে থাকি এবং আমাদের ফেসবুক ফ্রেন্ডে কিন্তু অনেক ফ্রেন্ড থাকে, যেমন আমার এটাতে প্রায় 3000-এর মতো ফ্রেন্ড রয়েছে। তবে এই 3000 ফ্রেন্ডই কি আমার সবাই কিন্তু আমার পরিচিত না, এবং সবাই কিন্তু আমার ফেভারিট বা সবাই কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ডও না। কিন্তু ফেসবুক কিন্তু এরকম একটা ফিচার্স অ্যাড করেছে যার মাধ্যমে তুমি শো করাতে পারবে, মানে তুমি দেখাতে পারবে যে তোমার ফেভারিট মানে তোমার ক্লোজ ফ্রেন্ড, তোমার একদম ক্লোজ ফ্রেন্ড কারা, এবং তুমি তোমার পরিচিত কারা, এবং কারা তোমার রেজিস্টার্ড ফ্রেন্ড। সো গাইস এটা কিভাবে দেখবে? সো এটা দেখার জন্য তোমরা সিম্পলি এখানে উপরে দেখতে পাচ্ছ ফ্রেন্ড লোগো, তো এই ফ্রেন্ডের এই অ্যাভাটারটাতে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে এখান থেকে এসে তোমরা চলে যাবে ইউর ফ্রেন্ডে। তো আমরা ইউর ফ্রেন্ডে চলে আসলাম। চলে আসার পর সো গাইস এখানে তোমার যত ফ্রেন্ড আছে সব ফ্রেন্ড এখানে দেখাবে। সো এখন হচ্ছে এখান থেকে কিন্তু সবাই তোমার ক্লোজ ফ্রেন্ড না, এবং সবাই কিন্তু তোমার পরিচিত না। সো এখান থেকে কে তোমার ক্লোজ ফ্রেন্ড সেটা তুমি কিভাবে সিলেক্ট করবে বা কিভাবে ক্রিয়েট করবে। সো এখান থেকে আমি যদি আমার ফেভারিট মানে আমার ক্লোজ ফ্রেন্ড, সরি বারবার ফেভারিট চলে আসতেছে, এখানে হবে ক্লোজ ফ্রেন্ড, তোমার অতি কাছের বন্ধু, ঠিক আছে। তো ধরো এখানে যদি আমি আমার কাছের বন্ধু দিতে চাই, দেখতে পাচ্ছ তো আমার ফ্রেন্ড আছে, তো সে হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড। তো সেটা আমি কিভাবে করব? তো ক্লোজ ফ্রেন্ড করার জন্য তুমি এখানে তার এই প্রোফাইলটাতে ক্লিক করবে। ক্লিক করলে তার এই প্রোফাইলটা এখানে শো করবে। শো করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, অলরেডি সে ফ্রেন্ড রয়েছে, তো এই ফ্রেন্ডে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রয়েছে আনফলো, টেক এ ব্রেক, ইডিট ফ্রেন্ড লিস্ট, ফেভারিট এবং আনফ্রেন্ড। সো তুমি এখান থেকে চাইলে তাকে আনফলো করতে পারবে। টেক এ ব্রেক মানে তোমার বন্ধুর সাথে যদি তোমার কোনোভাবে কোনো তর্ক বিতর্ক বা খারাপ সম্পর্ক হয়ে যায়, তাহলে কিন্তু তুমি চাইলে এখানে টেক এ ব্রেকও নিতে পারবে। দেন রয়েছে ইডিট ফ্রেন্ড লিস্ট, এটা আমি পরে দেখাচ্ছি। তারপর এখানে রয়েছে ফেভারিটস, তুমি চাইলে তাকে ফেভারিটও রাখতে পারো এবং এখানে চাইলে আনফ্রেন্ডও করতে পারো। বাট আমি তোমাদের বলেছি যে ক্লোজ ফ্রেন্ড। সো গাইস এখানে কিন্তু ক্লোজ ফ্রেন্ডের কোনো অপশন নেই, কিন্তু এটা তোমরা কিভাবে করবে? তো ক্লোজ ফ্রেন্ড করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ ইডিট ফ্রেন্ড লিস্ট, তো এখানে ক্লিক করবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছ 3টে অপশন খুলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ক্লোজ ফ্রেন্ড, তারপরে রয়েছে অ্যাকোয়েন্টেন্স, তারপরে রেস্ট্রিক্ট। সো গাইস এখানে ক্লোজ ফ্রেন্ড বলতে কী বোঝায়? ক্লোজ ফ্রেন্ড বলতে আমরা তো জানি আমাদের কাছের যেই বন্ধুগুলো রয়েছে তাদেরকে বোঝায়। আর অ্যাকোয়েন্টেন্স এটা হচ্ছে গিয়ে তোমার পরিচিত, মানে পরিচিত কেউ। আর এটা হচ্ছে রেজিস্টার্ড, যাদের সাথে তোমার সম্পর্ক এখন নেই বা যাদের সাথে সম্পর্ক খারাপ। সো আমার যেই ক্লোজ ফ্রেন্ড রয়েছে আমি তাকে এই ক্লোজ ফ্রেন্ড করতে চাই। তো ক্লোজ ফ্রেন্ড করার জন্য তার প্রোফাইলে যেভাবে দেখালাম আসবে, এখানে এসে তারপর এখানে ক্লোজ ফ্রেন্ডে ক্লিক করে দেবে। সো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডান সাইডে একটা টিক মার্ক হয়ে গেছে যে সে আমার ক্লোজ ফ্রেন্ড এখন থেকে। সো এই ক্লোজ ফ্রেন্ড কিন্তু তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ এসে করতে পারবে। দেন তুমি যদি চাও যে এই অ্যাকোয়েন্টেন্স মানে যারা তোমার শুধু পরিচিত তাদেরকে তুমি এই অপশনটা সিলেক্ট করে দিতে পারো। তো আমি তোমাদের অন্যভাবে দেখাচ্ছি যে সেটা কীভাবে দিবে। ধরো এটা সে হচ্ছে আমার খুবই পরিচিত, সো তারপর ফ্রেন্ডে যাবে, তারপরে ফ্রেন্ড লিস্টে যাবে। দেন তুমি এসে এখানে দেখতে পাচ্ছ সাইডে কিন্তু কোনো টিক মার্ক নেই। তো এখানে সে যেহেতু পরিচিত তাহলে তাকে দ্বিতীয় নাম্বার অপশনটা অ্যাকোয়েন্টেন্স, তো এটা তোমরা সিলেক্ট করে দেবে। শেষ। তো এইভাবেই তোমরা তোমাদের ক্লোজ ফ্রেন্ড সিলেক্ট করতে পারবে এবং তোমাদের পরিচিত কারা তাদেরকেও সিলেক্ট করে দিতে পারবে। সো গাইস এই ছিল আজকের মতো 3টা নিউ ফিচার্স ফেসবুকের। সো আমি তোমাদের দেখিয়ে দিলাম। সো ভিডিওটি কেমন লাগলো এবং তোমাদের কাছে
কীরকম মনে হচ্ছে, এইসব ফিচার্সগুলো তোমাদের কোনো উপকারে আসবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।